আজ থেকে কম করে হলেও 50 বছর আগের কথা। তখন পাড়ার মোড়ে দোকানে দোকানে রেফ্রিজারেটরে কোকা-কোলা ও পেপসি সাজানোর দৃশ্য ছিল অকল্পনীয়। 1970 ও 80-এর দশকে ভারতে কোমল পানীয়ের একটি দেশি ব্র্যান্ড ছিল খুবই জনপ্রিয়, যার নাম ছিল ক্যাম্পা কোলা। বিংশ শতকের দ্বিতীয়ার্ধে ক্যাম্পা কোলার নাম ছিল ঘরে ঘরে সবার মুখে। সোভিয়েত আদলে পরিকল্পিত অর্থনীতি ছিল ভারতের এবং পশ্চিমা জিনিস ব্যবহারের একটা বিরুদ্ধ মনোভাব ছিল সাধারণ। ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে পানীয়র গোপন ফর্মুলা দিতে রাজি না হওয়ায় 1997 সালে যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানি কোকা-কোলাকে ভারত ছাড়তে বাধ্য করা হয়। পেপসি তখনও আসেনি। 1993 সালে সরকার সোভিয়েত নীতি পরিহার করে বিদেশি বিনিয়োগের দরজা খুলে দিলে এবার কোকা-কোলার সঙ্গে নতুন করে ভারতের বাজারে ঢোকে পেপসি। প্রথমেই পার্লের ব্র্যান্ডগুলি কিনে নেয় কোকা-কোলা। গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বজুড়ে ইসরায়েলি পণ্য বর্জনের ঝড় ওঠে। এরই ধারাবাহিকতায় ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সুইডেনের মালমো শহরে প্যালেস্টাইন কোলা নামে কোমল পানীয় উৎপাদন শুরু করেছেন দুই ফিলিস্তিনি ভাই। 5 মার্চ মঙ্গলবার দেশটির মালমো শহরে পানীয়টি উন্মোচন করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনির সঙ্গে সংহতি জানানো এমন বেশ কয়েকটি পেজ থেকে দুই ভাইয়ের প্যালেস্টাইন কোলা তৈরির ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে বলা হয়, ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে তারা এই কোমল পানীয় তৈরি করেছেন। এ সময় উপস্থিত ক্রেতা ও লোকজনকে উল্লাসে হাততালি দিতে এবং প্যালেস্টাইন কোলা কেনার জন্য এগিয়ে আসতে দেখা যায়। গত 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা করছে ইসরায়েল। এর মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় 30,000-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং 72,000-এর বেশি আহত হয়েছে। মারিয়া মায়া, নবীন নিউজ, ঢাকা।